এই গাভীটা কত বিক্রি করবেন? 1,20,000। 1,20,000। এর সাথে বাছুর আছে? পেটে বাচ্চা আছে আর 6 কেজি দুধ আছে। 6 কেজি দুধ হয়, পেটে বাচ্চা আছে, 1,20,000 টাকা এর সাথে। আর এইটা কত হলে বিক্রি করবেন? এই গাভীটা আমরা বিক্রি করে দেব। বকনা বাচ্চা আছে একটা, পেটে বাচ্চা আছে, 11 থেকে 12 কেজি দুধ হয়। দাম 1,40,000 একদম। গরু পালতে গেলে খড়ের বিকল্প নাই। যেমন কাঁচা ঘাস দরকার তেমন খড় দরকার, তো খড় পাশাপাশি আমরা বিক্রি করি। আগে আমরা শুরু থাকতে যে দেখছি একটা মাংস পাকালে যে একটা গ্রান ছুটতো, এই গ্রানগুলি বর্তমান অন্য অন্য জায়গা থেকে কিনলে গরুর বুঝতে গ্রান পাওয়া যায় না। আমাদের আশা করি এই গরু যদি আপনারা যারা নিয়ে খাবে তারা ইনশাআল্লাহ বুঝতে পারবে যে দেশি গরু যে একটা স্বাদ সেটা এখন পাবে আর কি। আমরা গরুকে এই খড় খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই, হ্যাঁ, হালকা দানাদার ফিট খাওয়াই। আমাদের গরুগুলা অন্য যে কোনো গরু থেকে ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। বাজারে মোটামুটি অনেক গরু পাওয়া যায়, তার গোস্ত সে যেরকম লাগবে, আর আমাদের গরুর গোস্ত খাইয়ে দেখেন, খাইলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ রোগমুক্ত। মানুষের দেহে যে এটা উপকার করবে, ক্ষতি করবে না, এবং ফ্যাট মুক্ত গোস্ত আমরা দেবো ইনশাআল্লাহ। এটা কাঠের গাড়ি সরিষা তেল, 120 টাকা হাফ লিটার, 235 টাকা 1 লিটার, 1150 টাকা 5 লিটার। 5 লিটার দুধ 100 টাকা কেজি। হ্যাঁ, 30% ফ্যাট, 29 থেকে 30% ফ্যাট আমাদের দুধ। এই মিটার শু করা আছে দেখেন। দই 250 টাকা কেজি। জি। মিষ্টি হ্যাঁ। টক 220 টাকা কেজি। আর এই কাপটা হলো 40 টাকা। এটা প্রায় 150 গ্রাম দই আছে। মানে এটার মানটা কেমন হবে? মানটা 100% পিওর। ভেজাল বুঝি না, ভেজাল পছন্দ করি না। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। ধান গম পাট দুধ ডিম মাংস। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ গোলাল। বন্ধুরা, আজকে আমি এসেছি গাজীপুর জেলার শালনা বাস স্ট্যান্ড থেকে নাজিমউদ্দিন চেয়ারম্যানের বাড়ির যে গলির মুখেই, মেন রাস্তার পাশেই সারামণি ডেইরি ফার্ম। দেখুন, সারামণি ডেইরি ফার্ম। এখানে তারা দুধ থেকে প্রক্রিয়াজাতকরণ, দই, মিষ্টি দই, টক দই, সরষের তেল এবং দেশাল গরুর মাংস বিক্রি করে। আমরা মূলত এখানে তার খামারটা ভিজিট করতে আসছি, যে কী ধরনের গরু তারা মাংসের জন্য প্রস্তুত করছে এবং তাদের যে ডেইরি খামারটা আছে যেখান থেকে তাদের দুধ উৎপাদন হয় সেটা আমরা দেখবো। আমাদের পাশে আছেন এই সারামণি ডেইরি ফার্মের ওনার বা মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। জি, আপনার সাথে আমি অনেক কথা বলবো, চলুন আমার ভিতরে আগে চলে যাই। ঠিক এই যে ছোট ছোট গরু, যে গরুতে 80 কেজি 90 কেজি মাংস হয়, ঠিক এই ধরনের মাংস কিন্তু সব ধরনের মানুষের জন্য উপযোগী। ভাই, বাজারে কিন্তু আমার এখন অনেক মাংস আছে, আপনার গরুর মাংস কেন কিনবে আমার দর্শকরা সেটা বলেন। আমার গরু হলো 100% দেশওয়াল। 100%, হ্যাঁ জি, সম্পূর্ণ রোগমুক্ত। হ্যাঁ, আমরা খাবার খাওয়াই যেটা সিম্পল খাবার, ঘাস, কাঁচা ঘাস, খড়,
হালকা দানাদার ভুসি জাতীয় খাবার যেগুলো। আমরা কোনো গরুকে মোটা তাজা ভ্যাকসিন করি না, হুম, আমরা গরুকে কোনো মোটা তাজা ট্যাবলেট খাওয়াই না, হুম, ব্রয়লার ফিড খাওয়াই না, ওই সার দিয়ে যে একটা খাবার তৈরি করে খড় দিয়ে ওটাও আমরা খাওয়াই না, মানে ইউএমএস যেটা ওটা আমরা খাওয়াই না। ইউএমএস এ খাওয়ান না? হ্যাঁ, অনেকেই তুলা খাওয়ায়, আমরা তুলাও খাওয়াই না। হ্যাঁ, এই গাজীপুর অঞ্চলে এটা তো আছে, অনেকে খাওয়ায়। হ্যাঁ, তো আমার বক্তব্য হলো যারা স্বাস্থ্য সচেতন, হুম। দুনিয়ার জিন্দিগিটা সুখে থাকতে চান, একটু আরামে থাকতে চান, তাদের প্রতি আমার দাওয়াত, তারা যে কেউ যে কোনো মুহূর্তে এসে আজ থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাটিং শুরু হয়ে যাবে, অর্ডার করে নিতে পারবেন। রেটটা কেমন থাকবে মাংসের? রেটটা এটা আপাতত আমরা এই পরবর্তীতে একটা করে ডিসিশন নেব আর কি। এখনো কিন্তু তাদের জবাইখানাটা প্রস্তুত হয় নাই, এই জন্য কিন্তু এখনো তারা রেটটা নির্ধারণ করি নাই। কিন্তু যতবার আপনারা রফিকবার নামটা দেখেছেন, দেখবেন যে সাথে মোবাইল নাম্বার আছে, আপনারা কিন্তু ওই নাম্বারে রফিক ভাইয়ের সাথে কথা বলবেন যে আজকের রেটটা কেমন হবে। এবং আপনারা চাইলে কিন্তু একটা পুরো আস্ত গরু জবাই করে আপনাদেরকে পুরো মাংসটা দিয়ে দিতে পারবে, সামনের অংশ চাইলে সামনে দিতে পারবে, পিছনের অংশ চাইলে পিছনের অংশ, যেভাবে চাইবেন। কেন আমরা আপনার গরুর মাংস পছন্দ করব? বৈশিষ্ট্য হলো আমার গরু হলো রোগ মুক্ত, রোগমুক্ত, ফ্যাট মুক্ত। আমি ফ্যাট মুক্ত গোস্ত দেবো, ফ্যাট থাকবে না আমার গোস্তের মধ্যে, মাংসে কোনো ফ্যাট না না না, মানে চর্বি সব কেটে ফেলে দিবেন, ফালাই দেবো। শুধু মাংসটা, ফ্রেশ মাংসটা আমরা বিক্রি করবো। আর যদি কেউ শুধু ফ্রেশ মাংস চায় কাবাব টাবাবের জন্য দিতে পারবেন, কি মার হ্যাঁ, তা দিতে পারবো। কোনটা থেকে যে কোনটা মানে বেশি সুন্দর বলবো না কম সুন্দর বলবো সেটা বোঝা নেই। দেখেন ছোট্ট একটা গরু, কত সুন্দর শিং, তাই না? এগুলো মূলত কিন্তু সব সিলেট অঞ্চল বা ওই দিকের গরু। বাজারে গরু গোস্ত কিনতে গেলে কষাইরা বিভিন্ন সলসা তৈরি করে, আমাদের কাছে এগুলো নাই। একদম ফ্রেশ গোস্তা পাবেন, একবারে সম্পূর্ণ রোগমুক্ত, হালাল ভাবে জবাইকৃত, পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস কি বলে মেজর মধ্যে কাটিং কিত, এটা গরুটা কাটিং করা হবে ওখানে। আমাদের গরুর গোস্তর বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের গরুগুলাকে আমরা কাঁচা ঘাস খাওয়াই, খড় খাওয়াই, হালকা দানাদার ভুসি, বিভিন্ন ভুসি যেগুলা, এগুলো আমরা খাওয়াই গরুগুলো লালিত পালিত করতেছি। হ্যাঁ, আমাদের গরুগুলাকে আমরা কোনো কি বলে রিক্সপোর্ট ফুড যেগুলো আমরা খাওয়াই না, যেগুলো মানব দেহের জন্য ক্ষতি করে, যে সমস্ত খাবার। যেমন কেউ গরুকে মোটা তাড়াতাড়ি ফুলানোর জন্য আপনার এই ভ্যাকসিন করে, মোটা তাজা ভ্যাকসিন করে, কেউ আছে আবার মোটা তাজা ট্যাবলেট খাওয়ায়। হ্যাঁ, তারপরে আপনার যে সারের মধ্যে যেটা সার দিয়া খড় দিয়া কি বানায়, ইউএমএস যেটা বানায়, ওটা আমরা খাওয়াই না। আমরা ব্রয়লার ফিড খাওয়াই না গরুকে, আমরা গরুকে অনেকে তুলা খাওয়াই না, সেফ কাঁচা ঘাস, খড় আর হালকা দানাদার, এইটা দিয়ে আমরা গরু তৈরি করতেছি। রফিক ভাই, এই যে গরুর মাংস, আসলে এরকম ছোট্ট সুন্দর গরু দেখলেই সবার কিন্তু এর মাংস খাওয়ার জন্য একটু আগ্রহটা তৈরি হয়। বেশি পাতে হবে। আমরা এই মাংস কিভাবে সেল করবেন আমরা সেটা জানতে চাই। এটা হলো গরু জবাইখানা, জি, এর মধ্যে ফ্লোর টাইলস হবে। হ্যাঁ, এটা আপনার কি বলে ডেলিভারি টেবিল, ডেলিভারি টেবিল, কাউন্টার টেবিল যেটা, জি, এখানে জবাই হবে, হ্যাঁ, এই সাইডে কাটিং করা হবে। হাইজেনিক ভাবে, যেটাকে আমরা বলবো যে স্বাস্থ্যসম্মত এবং হাইজেনিক ভাবে যা দরকার এখানে কিন্তু সেই ধরনের কার্যক্রমই থাকবে। আমাদের নিয়ম হলো আমরা বাজার থেকে গরু কেনার পরে কমপক্ষে 3 থেকে 4 মাস পালি। আমরা এমন নয় যে আজকে গরু দরকার সকালে জব গরু বাজার থেকে না বিক্রি করবো, ওইরকম না। আমাদের গরুগুলা কমপক্ষে 3 মাস এখানে লালিত পালিত হবে। আমাদের এই ঘরটা 12,000 স্কোয়ার ফিট, আমরা পুরো ঘরটাই গরু করবো। আগে আমরা শুরু থাকতে যে দেখছি একটা মাংস পাকালে যে একটা গ্রান ছুটতো, এই গ্রানগুলি বর্তমান অন্য অন্য জায়গাতে কিনলে গরুর গোস্তের গ্রান পাওয়া না। আমাদের আশা করি এই গরু যদি আপনারা যারা নিয়ে খাবে তারা ইনশাআল্লাহ বুঝতে পারবে যে দেশি গরু যে একটা স্বাদ সেটা এখন পাবে আর কি। আপনাদের এই মাংসের কোয়ালিটি কেমন হবে? আমাদের মাংসের কোয়ালিটি একদম, আমি এটা বলতে পারি শতকরা ইনশাল্লাহ, যে গরুগুলি আনা হয় বাজার থেকে, আনার পরে 4 মাস পর্যন্ত আমরা সংরক্ষণ করি, এমনভাবে সংরক্ষণ করি ডাক্তার দিয়া পর্যবেক্ষণ করা, এবং শুধু কোটা খাওয়া, এই যে খের যেটাকে বলে, এই খের খাওয়ায় শুধু এইগুলি আমরা সর্বক্ষণ খের খাওয়ানোতে যেখানে খাইতেছে এইভাবে মানে এদেরকে চর্বিমুক্ত করে তারপরে আমরা এখান থেকে ই করি আর কি। সকাল 7টার পরে 8টার ভিতরে ঘাস দিয়ে ফেলাই খড়কুটা, এরপর আবার 11টা বাজলেই 12টা-11টা বাজলে ওই সময় আবার এই ঘাসগুলি, যে কাঁচা ঘাসগুলি খাওয়াই, তারপর আবার রাত্রে খাওয়াই। 3 বেলা মানে এমনি ঘাস নিয়মিত 3 বেলা দিই ঠিক মতো, বুঝছেন? এই বকনা বাচ্চাটা প্লাস এই ষাঁড় বাচ্চাটা, এই গাভীটা আর ওই গাভীটা,
4টা গরু আমরা বিক্রি করে দেবো। এই গাভীটা কত বিক্রি করবেন? 1,20,000। 1,20,000। এর সাথে বাছুর আছে? পেটে বাচ্চা আছে হ্যাঁ। আর 6 কেজি দুধ আছে। 6 কেজি দুধ হয়, পেটে বাচ্চা আছে, 1,20,000 টাকা। এর সাথে কিন্তু কোনো বাছুর নাই। আর এইটা কত হলে বিক্রি করবেন? এই গাভীটা আমরা বিক্রি করে দেবো, বকনা বাচ্চা আছে একটা, পেটে বাচ্চা আছে, 11 থেকে 12 কেজি দুধ হয়, দাম 1,40,000 একদম। আমরা যখন খাবার প্রস্তুত করি, খাবার প্রস্তুত করা হিসেবে সন্তুকা ডাইকা রাখি। যখন গরুকে খাবার দেয় আবার খুলে খাবার নিয়ে যায়, খাবার নেওয়ার পর খাওয়ানোর পরে আবার ডাইকা রাখি, যাতে কোনো প্রকার ফাঙ্গাস বলে মাছি মশা এগুলো এখানে তৈরি না হতে পারে বা পড়তে না পারে, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। খড়গুলা আমাদের গরুকে খাওয়াই আমরা। গরু পালতে গেলে খড়ের বিকল্প নাই, যেমন কাঁচা ঘাস দরকার তেমন খড় দরকার। তো খড় পাশাপাশি আমরা বিক্রি করি। আমাদের প্রতি মন খড়ের মূল্য হলো 40 কেজির মূল্য হলো 1,000 টাকা। কেউ যদি 10 কেজি খড় নিতে চায় তার কাছে আমরা 10 কেজি খড় বিক্রি করবো, সমস্যা নাই। কেউ যদি পুরা গাড়ি চায় পুরা গাড়ি দিতে পারবো তাকে। আমাদের কাঁচা ঘাস জানুয়ারিতে প্রোডাকশন আসতেছে, পর্যাপ্ত পরিমাণ আমাদের কাঁচা ঘাস আছে, আমরা কাঁচা ঘাসও বিক্রি করবো মার্কেটে ইনশাআল্লাহ। এটা কাঠের গাড়ি সরিষা তেল, 120 টাকা হাফ লিটার, 235 টাকা 1 লিটার, 1150 টাকা 5 লিটার। 5 লিটার দুধ 100 টাকা কেজি। হ্যাঁ। 30% ফ্যাট, 29 থেকে 30% ফ্যাট আমাদের দুধ। এই মিটার শু করা আছে দেখেন। দই 250 টাকা কেজি। জি। মিষ্টি হ্যাঁ। টক 220 টাকা কেজি। হ্যাঁ। হাফ কেজি 130 টাকা। আর এই কাপটা হলো 40 টাকা। এটা প্রায় 150 গ্রাম দই আছে। মানে এটার মানটা কেমন হবে? মানটা 100% পিওর, ভেজাল বুঝি না, ভেজাল পছন্দ করি না। যে আমাদের একটা শোরুম আছে গাজীপুর চৌরাস্তার মধ্যে, সবচেয়ে ফেভারিট জায়গা গেটওয়াল সিটি, ওখানে আমাদের শোরুম আছে, ওখানে এগুলো আমাদের সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে। সামনে আরও অনেক প্রোডাক্ট আসতেছে আমাদের, জুস আইটেম, প্রোটিন আইটেমগুলো থাকবে এর মধ্যে, ভালো ভালো জিনিস। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। আপনি আমাদের ফেসবুক পেজ কৃষক খামারের গল্প ওর ফলোয়ার বাটনে ক্লিক করে পাশে থাকুন। আর যারা নতুন বেস হিসেবে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পরামর্শ দিন আপনারা কী দেখতে চান, আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।